হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কার কখন মাঠ হবে, কিভাবে মাঠ হবে, কতদিনে মাঠ শুরু হয়, কতদিনে শেষ হয়, সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। ট্রেড 1-এর মাঠ কখন হবে, ট্রেড 2-এর মাঠ কখন হবে, সম্পূর্ণ কার্যক্রম কবে থেকে শেষ হবে, সম্পূর্ণই বিস্তারিত বলবো। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে, লং হলেও আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে মেয়েদের মাঠ কার্যক্রম ঈদের পর থেকে শুরু হবে। আসলে ঈদের পর থেকে আপনাদের মেয়েদের মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। ঈদের বন্ধর কারণে সরকারি কার্যক্রম কিছুদিন অফ ছিল, আবারও আপনাদের এই মাঠ কার্যক্রম চালু হয়েছে। মেয়েদের মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। অতি দ্রুতই অনেক জেলার মাঠ কার্যক্রমই শুরু হয়ে যাবে। 2-1 জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে। কিছু প্রাইভেসির কারণে আমি জেলাগুলো বলে দিতে পারছি না, কিন্তু পরবর্তীতে বলে দিব 2-1টি জেলা। আর ছেলেদের মাঠ কার্যক্রম তো ঈদের আগেও চলছিল, এখনও চলবে। অতি দ্রুতই ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হয়ে যাবে। আমাদের সেনাবাহিনীর মাঠ কার্যক্রম ছেলেদের আবার নতুন করে কিছু জেলা শুরু হয়েছে। আপনাদের অনেকেরই জানা নেই যে এই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম বছর জুড়েই হয়ে থাকে। আপনাদের এই মাঠ কার্যক্রম ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই মাঠ কার্যক্রম চালু থাকবে। তার ভিতরে আপনাদের এই অক্টোবর মাসেই 80% ছেলে মেয়েদের মাঠ কার্যক্রম শেষ হয়ে যাবে, আর 20% নভেম্বর এবং ডিসেম্বর মাসে মাঠ কার্যক্রম টোটালে সম্পূর্ণ হয়ে যাবে। এতক্ষণ আপনাদের সাথে ট্রেড 1-এর মাঠ কার্যক্রম নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করলাম। এবার আসা যাক যে এই ট্রেড 2-র মাঠ কার্যক্রম কিভাবে, কখন, কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই ট্রেড 2-র মাঠ কার্যক্রম ঈদের আগে 1টি কি 2টি জেলার মাঠ কার্যক্রম চালু হয়েছিল। 2-1 দিন মাঠ কার্যক্রম চালু রেখে তাদের ঈদের ছুটির কারণে তাদের মাঠ কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি, কিন্তু এই ঈদের পরে কিছুদিনের ভিতরেই কয়েকটি জেলার মাঠ কার্যক্রম অতি দ্রুত শুরু হয়ে যাবে। এই ট্রেড 2-র মাঠ কার্যক্রমও ফুল বছর জুড়েই হয়ে থাকে। মার্চ মাসে আপনারা আবেদন করেছিলেন এই ট্রেড 2-তে। ট্রেড 1 এবং ট্রেড 2-র মাঠ কার্যক্রম ডিসেম্বরের আগেই সবার মাঠ কার্যক্রমই শেষ করে দিবে তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা যে একটি জেলার মাঠ কার্যক্রম অনেক দিন ধরে হয়ে থাকে। সর্বপ্রথমে যাদের রেজাল্ট তাদের মাঠ কার্যক্রমও আগে হয়ে থাকে, কিন্তু 2-1 জন চিন্তায় থাকে যে তাদের বন্ধুদের মাঠ কার্যক্রম হয়েছে কিন্তু তার মাঠ কার্যক্রম হয়নি। আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাদের ওয়েবসাইটে, তাহলে আপনার মাঠ বছর শেষে হলেও আপনার মাঠ কার্যক্রম হয়েই তারা মাঠ কার্যক্রম শেষ করবে। আপনি যদি সঠিক তথ্য সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার মাঠ কার্যক্রম হবেই, এটা আপনি শিওর থাকেন। আশা করি বুঝতে পারছেন এই কমেন্টটা। আর আশা করি আমার কমেন্ট বক্সে কমেন্ট করা লাগবে না যাদের এখনও মাঠ কার্যক্রম শেষ হয়নি। যারা এখনও মাঠ কার্যক্রম করতে পারেনি তারা শারীরিক ফিটনেস ঠিক করার চেষ্টা করেন। আপনাদের ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে আপনাদের বাদ দিয়ে দিবে। আপনি ওজন কমানোর চেষ্টা করেন। আপনারা যদি সব কিছু ঠিক থাকে, আপনি যদি অধিক উচ্চতা সম্পন্ন হয়ে থাকেন, আপনারা যদি বিএমআই করে যদি আপনার হাইটের থেকে ওজন বেশি হয়ে যায় তাহলে আপনাদের বাদ দিয়ে দিবে। আপনি অবশ্যই সবসময় ওজন কম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার চাকরিটি হতে পারে। যাদের মাঠ কার্যক্রম হয়ে গেছে তারা অনেক চিন্তা আছে যে অনেকেরই চাকরি হয়েছে, অনেকেরই হয়নি, এখনও বয়স আছে। তারা আবেদন করতে চাচ্ছেন 2024 সালে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে। আপনারা যদি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিষয়ে ধারণা নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব ওই ভিডিওর মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। বোঝানোর অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি
আমার ভিডিওটি দেখে আপনি অবশ্যই উপকার হয়েছেন, আশা করি বুঝতে পারছেন। আজকের মতন এই পর্যন্তই সমর্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে।